নির্বাচনী প্রচার কেমন সারা পাচ্ছেন বাজারে? আজকে আমাদের প্রচার শুরু হয়েছে ক্যাম্পেইন হাট থেকে সকালবেলা। তো এখানে আমরা 9:30 থেকে শুরু করেছি প্রচার, এবং আপনি যে সারার কথা বললেন সেই সারা মানুষ নিজেরা দেখে আমাদের সাথে কথা বলছে এবং আমাদের বলছে যে একমাত্র বামফ্রন্টই বিকল্প, এই লাল ঝান্ডাই হচ্ছে বিকল্প, যারা গরিব মানুষের কথা রাস্তার থেকে নিয়ে গিয়ে ওই দিল্লির সংসদের মুখে বলতে পারবে। একমাত্র আমাদের দলই বিকল্প। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। এখানকার মানুষই বলছে, মানুষই আমাদের ডেকে ডেকে বলছে ইলেকটোরাল বন্ডের কারচুপির কথা, সেখান থেকে শুরু করে বলছে যে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করা বা এই পশ্চিমবঙ্গের যে বিভিন্ন দুর্নীতি, এইসব কথা মানুষই দেখে আমাদের বলছে যে এইগুলোর থেকে মুক্তি একমাত্র দিতে পারে হচ্ছে আমাদের দল। এই সারা পাচ্ছি। আপনাকে দেখে কি অনেকে একটু আশ্চর্য হচ্ছে বয়স কম বলে? হ্যাঁ, সেই একটা আসছে আমাদের, এটা আসছে। তো সেটা কোনো ব্যাপার না, মানে বয়স কম বা বেশি কোনো ব্যাপার নেই, সেটা যুব সমাজ তো চিরকালে এগিয়ে আসবে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য। সেই জন্যই আমরা এগিয়ে আসি। সেজন্য একটা আলাদা সাড়া পাচ্ছেন? অবশ্যই অবশ্যই। এবং সেক্ষেত্রে একটা বাড়তি যেটা পাওনা সেটা হচ্ছে সবাই, মানে বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ তারা সবাই করছে, মানে এনকারেজ করে দিচ্ছে, মানে অবশ্যই এসো, তোমাদের মতো মানে আমাদের মতো সমাজের অংশকে এইসব ব্যাপারে এগিয়ে আসা উচিত, এই কথা তারাই বলছে। মানুষের কাছে বলে ভোট প্রার্থনা করছে। দেখুন, মানুষের কাছে কি বলে ভোট প্রার্থনা করছে তো একটা ব্যাপার না, অনেক আছে। তার মধ্যে ধরুন এই আমরা রিসেন্ট যেই ব্যাপারগুলো দেখছি, ইলেকট্রাল বন্ড, আমরা দেখছেন যে একটা কালো টাকাকে সাদা করার নামে যে অ্যাকচুয়ালি একটা কী বলবো একটা চোরা কারবার চলছিল, মানে সেই ইয়েগুলো, এই কথাগুলো। তারপর হচ্ছে যে আজ থেকে 10-15 বছর আগে যখন ইউপিএ 1 সরকার ছিল, সেই সময় বাম এমপিরা গরিব মানুষের যে হকের দাবিগুলো আদায় করে আনতে পেরেছিলেন, সেগুলোকে গত 10 বছরে আমাদের এই কেন্দ্রীয় সরকার সেগুলোকে একটা একটা করে হয় সংকুচিত করেছে, নয় একবারেই বাদ দিয়ে দিয়েছে। সেটা 100 দিনের কাজ বলুন, স্বাস্থ্য পরিষেবা বলুন, মিড ডে মিলের বলুন, সেগুলো আস্তে আস্তে সংকুচিত করে দিচ্ছে। আপনারা জানেন বাজেটের মধ্যে দেখতে পাচ্ছেন। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি যে আমরা আবার সেই জিনিসগুলোকে আবার ফিরিয়ে আনবো, মানুষের দাবি 100 দিনের কাজকে 200 দিনের কাজে পরিণত করা, এই দাবিগুলো নিয়ে আমরা রাজ্য সরকারের দুর্নীতির কথাগুলোকে তুলে ধরছেন। অবশ্যই সেটা নতুন করে তুলে ধরার ব্যাপার নেই, আমাদের থেকে মানুষ আরও বেশি জানেন আর আরও বেশি খবর রাখেন যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে দুর্নীতিগুলোর সঙ্গে জড়িত, সেই এগুলো তারাই বলছে, আমরাও বলছি। বিজেপি বা তৃণমূল থেকে প্রতিপক্ষকে ভাবছেন? আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।